বয়স্ক মানুষ থেকে পরিযায়ী শ্রমিক সকলেরই অবস্থা এক। না খেয়ে দেয়ে সকাল থেকেই শুনানির লাইনে দাঁড়িয়ে গভীর রাত্রি পর্যন্ত তাদের অবস্থা রীতিমতো কাহিল। অলিউল মোল্লা, আশরাফুল মোল্লাদের অভিযোগ, সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন তারা। প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে কাজ করেন। শুনানির জন্য কাজ ছেড়ে তড়িঘড়ি এসেছেন। এসেই সোজা শুনানি কেন্দ্রে। মিনাখা বিডিও অফিসের এই চিত্র মানুষকে অধৈর্য করে তুলেছে বলেই দাবি পরিযায়ী শ্রমিক থেকে শুনানি কেন্দ্রে উপস্থিত প্রত্যেকেই। অলিউল মোল্লা এছাড়াও অন্যান্যদের দাবি, বাড়িতে পা পর্যন্ত রাখতে পারেননি তারা। এসে থেকে রাত পর্যন্ত লাইনে দাঁড়িয়ে ধৈর্য হারাচ্ছেন। তাঁদের দাবি, ইলেকশন কমিশন শুনানির নামে এই হয়রানি বন্ধ করুক, না হলে বিজেপি সরকারকে এর যোগ্য জবাব তারা ভোটের সময় দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমি থাকতাম হিমাচল প্রদেশে। আমার হিয়ারিং এর জন্য ডাকা হলো। এসে দেখলাম যে আমি ওখানে যেটা সহজ ভেবেছিলাম, এখন না, লাইনের জন্য অনেকক্ষণ ধরে সকালবেলা এসেছি, লাইনে আছি, কিছু খাওয়া দাওয়া নেই। আরো অনেক মা বোনেরাও আছে এখানে, নানান মানে পেরেশানিতে আছে এরা হিয়ারিং এর জন্য। যে হিয়ারিং এর জন্য কি হবে কি না হবে, বাচ্চা কাচ্চা সবাই আছে, নিয়ে এসছে। তার জন্য মানুষ লাইনে, আমরা অতিরিক্ত পেরেশানিতে আছি। এই হিয়ারিং এর জন্য খুব পেরেশানিতে আছি যে আমাদের হিয়ারিংটা কখন শেষ হবে, কি হবে, নোটিশ পাবে কি না পাবে, তার জন্য আমরা খুব পেরেশানিতে আছি। আর এর জন্য সরকারকে বলছি যে এইসব যে চালু করছে, এর জন্য মানুষের যে সুযোগ সুবিধে করে দেওয়া হোক। লাইনে যে এত মানুষের পরিশ্রম করছে, লাইনে আছে, তাদেরকে একটু সহজভাবে করিয়ে দেওয়া হোক। আর এতে যেন মানুষের কোনো অসুবিধে না হয়, আমি এটাই বলতে চাচ্ছি। এত রাত হয়ে গেছে, সেই সকাল 9টায় আসলাম। এই 9টার থেকে শুরু করে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই 10টা বাজতে যায়। এই সবে আমার কমপ্লিট হলো। সেই আর 2 দিন আগে বার হয়েছি, তামিলনাড়ু থাকতাম, ওখান থেকে আর ছুটে আসতে হলো ওয়েটিং মেরে। এত ভিড়ের মধ্যেও আজ আমাদের এসআর করতে হলো। সকালতে তো খাওয়া দাওয়া বলতে চার ওপর দিয়ে চলছে, আদার্স কিছু খাওয়া হলো না গো। এই যে ডবল ইঞ্জিন সরকার রাজ্যে যা মানছির লাইনে দাঁড়িয়ে আছে, প্রথম নোটবন্দি, এখন এসে আর করে করে মানছির যা কষ্ট দিচ্ছে, এই অপদত্ত সরকারের সামনে বিধানসভার ভোটে আমরা বুঝিয়ে দেব, এর যোগ্য জবাব আমরা দেব। এসছি সকালে, লাইনে আছি দাঁড়িয়ে। বুড়ো হাবড়াদের তো প্রচুর কষ্ট। অপদার্থ সরকার, দেখছেন তো, তামিলনাড়ু থেকে আসতে হলো আমাদের। ট্রেন থেকে এসে নামার পরেই ডাইরেক্ট আমরা বাইরে ঢুকে চলে এলাম লাইনে। এসে এই রাত হয়ে গেল, দেখতেই তো পাচ্ছেন। এখন বাড়ি যাবো এখনো ঠিক নেই, খাওয়া তো হয়নি, খাওয়া দাওয়া কিছুই হয়নি এখনো।